তো তাদের যে অনুদান আজকে কিন্তু অনেক বড় একটা বিষয়। আমরা দেখতে পাচ্ছেন আমার সাথে অনেক দিদিরা কিন্তু এসছেন। আমরা দেখেছি যখন 2024 সালের যখন ভয়াবহ বন্যা হয়েছিল ত্রিপুরার বুকে, যখন মানুষ খাদ্যের জন্য হাহাকার অবস্থায় ছিলেন, ঠিক তখনও কিন্তু আমাদের এই দিদিরা কিন্তু এক বাক্যে গাড়ি ভর্তি করে খাবার সামগ্রী নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু অনুদান পৌঁছে দিয়েছিলেন। আমরা দেখিয়েছিলাম সেই দৃশ্য আপনাদের সামনে। আজকেও ঠিক একইভাবে আমাদের সাথে রয়েছেন আমাদের দিদিরা রয়েছেন। আমরা আজকেও তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। দিদি ভাই প্লিজ সামনে আসুন। তো আমরা জানার চেষ্টা করব যে তারা মানুষের কাছ থেকে কালেকশন করেন, ওরা অন্যের কাছ থেকে টাকা কালেকশন করেন নিজেদের চলাফেরার জন্য, নিজেদের দুই মুঠো অন্ন জোগাড় করার জন্য। আজকে কিন্তু তারা তাদের যে মানবিক রূপটা আপনাদের সামনে কিন্তু তারা নিয়ে এসেছেন ছোট্ট মনশ্রীর জন্য কিন্তু কিছু একটা অনুদান। দিদিভাই আপনারা তো নিজেরাও অন্যের কাছ থেকে কালেকশন করেন। হ্যাঁ, তীর্থবাসী সবাইকে নমস্কার। সবার কাছ থেকে ঠিক আছে আমরা, তারপরে আমরা একটা ভিডিও দেখেছি, দেখার পর আমাদের খুব কষ্ট লেগেছে। তাই আমরা যতটুকু পারছি আমরা ত্রিপুরাবাসী আমাদের মাসিদের কাছ থেকে নিয়ে আমরা যতটুকু পারছি নিয়ে আমরা আসছি দেওয়ার জন্য। তাই সবাই আশীর্বাদ করেন যাতে যে বাচ্চাটা ভালো হয়ে যায়, সবাই পাশে থাকতে পারে। অনেক সময় আমরা দেখেছি আপনাদের সাথে মানুষ অনেক ধরনের মানে দুর্ব্যবহার করে, যেমন ভালো শিকার হন আপনারা, কিন্তু এরপরে আপনাদের যে মানবিক দিকটা কিন্তু সহজেই আমরা মানে দেখি না, অনেকের কাছে শুনি না। মনে করেন 100 জনের ভিতরে 70-30 জন ভালো না বাসলে 70 জন আমাদেরকে ভালোবাসে। তাই আমরাও বেঁচে আছি, মানুষের আশীর্বাদ নিয়ে আমরা বেঁচে। আমরা আরো তাদের সাথে কথা বলবো। আপনার সেই কিভাবে অনুপ্রেরণা কিভাবে পান যে আরেকজনের কাছে সাহায্য করবেন, আপনাদের আরেকজনের বিপদের সময় এগিয়ে আসেন, এটা কিভাবে পান আপনারা, মানুষতা কিভাবে আসেন? নমস্কার, আমি ত্রিপুরা আগরতলা থেকে বলছি, বন্দনা ঘোষ। এ আমার বোন, গুরু বোন খুশি প্রকাশিত, গুরু বোন দিশা সাহা, এ আমার যমুনা, আমার রিয়া পাল। আমরা সবাই এসেছি এখানে। ছোট একটা বাচ্চা দেখে আমাদের কাছে খুবই খারাপ লাগলো। আমরাও 10 জনের কাছ থেকে নিয়ে খাই, কিন্তু আমরা যেটা নিই সবার কাছ থেকে, এটা থেকে আমরা একটু করে রেখে এটা থেকে আমরা চাই একজনের অসহায় থাকলে তার পাশে দাঁড়ানোর জন্য। এটাই আমরা চাই, যাতে আমরা একজনের পাশে থাকতে পারি, আমাদেরকেও যেন সবার চোখে উঠে সবার পাশে যেন থাকতে পারে। আমরা তো ওদের কাছ থেকেই নিই, ওদেরকে দিতে আমাদের আমরা যাব, আমরা তাদের সাথে যাব। আমরা শুনলেন তারা যখন অন্যের কাছ থেকে টাকা কালেকশন করেন তখন তারাও কিন্তু ছোট ছোট অংশ জোগাড় করে, ছোট ছোট অংশ জমা করে সেই টাকা দিয়ে কিন্তু তারা মানুষের সাহায্যে এগিয়ে আসেন। আমরা দেখব তাদের যে মানবিক চেহারাগুলি, মানবিক দিকগুলি কিভাবে প্রস্ফুটিত হচ্ছে সমাজের মধ্যে। অনেকেই তাদেরকে কিন্তু অবজ্ঞা করেন, কিন্তু তারা যা জানিয়েছেন যে অনেক সময় তারা মানুষের কাছ থেকে তুচ্ছতার শিকার হন, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক ক্ষেত্রে তারা কিন্তু যেই অর্থ অনুদান মানুষের কাছ থেকে পেয়ে থাকেন সেই টাকার একটি ছোট অংশ তারা জমা করেন। জমা করার পরে সেই জমাকৃত টাকা কিন্তু তারা মানুষের মধ্যে দান করেন। Your report, Drishti.